Assalamu alaikum. Bondura, welcome back to my channel Excel Cozy Cafe. Today I'm gonna show you Excel most important default function conditional formatting. তো আপনারা যারা Excel এ কাজ করেন তারা সবাই জানেন যে conditional formatting টা কি। যারা না জানেন তারা আজকে ভিডিওতে শিখে নেবেন। এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা পার্ট। conditional formatting এর মাধ্যমে আমরা বিভিন্ন ডাটাকে হাইলাইট করে বিভিন্ন ডাটা থেকে ডাটাগুলোকে ইউনিক বা ডুপ্লিকেট বিভিন্ন ফরম্যাটে রিকগনাইজ করতে পারি। তো চলুন শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড টুডেস ভিডিও। কন্ডিশনাল ফরম্যাটিংটা নরমালি আপনারা হোম এক্সেল হোমের আন্ডারে পাবেন। এই যে হোমের পেজের আন্ডারে কন্ডিশনাল ফরম্যাটিং, ঠিক আছে। তো কন্ডিশনাল ফরম্যাটিং এর প্রথম শর্ত হলো আপনারা যে ডাটার উপর কন্ডিশনালটা অ্যাপ্লাই করবেন সেটা অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। তো কন্ডিশনাল ফরম্যাটিং পার্টটা বেশ একটা বড় একটা পার্ট মাইক্রোসফট এক্সেলের। তো যেহেতু এটা বড় মাইক্রোসফট এক্সেলের বড় একটা পার্ট, সুতরাং একটা ভিডিওর মাধ্যমে সবটাই শেখানো সম্ভব হবে না। আমি আশা করি 2টা বা 3টা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কন্ডিশনাল ফরম্যাটিং এর A to Z শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো শুরু করা যাক। চলুন শুরু করা যাক আজকের ভিডিও কন্ডিশনাল ফরম্যাটিং, ঠিক আছে। প্রথমে আমি এই ডাটাটা সিলেক্ট করে নেব। এখানে আমার কিছু ডাটা আছে। ডাটাতে কান্ট্রি, ক্যাপিটাল, কোড, পপুলেশন, ডেট এইভাবে সাজানো আছে। তো প্রথমে আমি জাস্ট কান্ট্রিটা সি কলামে আছে, তো এই কলামটাকে জাস্ট আমি ক্লিক করলাম, কন্ডিশনাল ফরম্যাটে গেলাম। কন্ডিশনাল ফরম্যাটিং এর আজকের যে পার্টটা সেটা হলো হাইলাইট সেল রুলস। এখানে দেখেন হাইলাইটস এর আন্ডারে 1 2 3 4 5 6 7 7টা ডিফল্ট অপশন আছে। এর বাইরেও আপনি মোর রুল ক্রিয়েট করতে পারবেন এই হাইলাইটস এর আন্ডারে। তো প্রথমে আজকে দেখাই গ্রেটার দ্যান এর কাজ। তো গ্রেটার দ্যান এর আন্ডারে আমি এই ডাটা থেকে দেখাই গ্রেটার কন্ডিশন গ্রেটার দ্যান। এখানে দেখেন বিভিন্ন ডাটা আছে। এখানে ডিফল্ট হিসেবে ও একটা 9790 একটা নিউমেরিক ডাটা ও সিলেক্ট করে নিয়েছে। তো এটাকে মেন বিশেষত্ব হলো আপনি এই যে পপুলেশন আছে, যেই ডাটাকে আপনি হাইলাইট করতে যাচ্ছেন সেই ডাটাটা এখানে বসাতে হবে। তো এখানে কতগুলো ডাটা আছে আপনি তো এক্স্যাক্টলি জানেন না। এখন সাপোজ আমার কোনগুলো 100-র ভিতরে আছে, দেখুন যেগুলো 100, ঠিক আছে। গ্রেটার দেন 100, গ্রেটার দেন মানে কি 100-র উপরে। তো 100-র উপরে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো এখানে হাইলাইট হয়েছে, ঠিক আছে। আপনি যদি 1000 দেন তাহলে 1000-এর উপরে, যদি 10,000 দেন তাহলে 10,000-এর উপরে, ঠিক আছে। এই যে 10,000-এর উপরে অনলি এই ডাটাটা আছে, ঠিক আছে। তো এটা হলো গ্রেটার দেনের কাজ। আমি এখান থেকে একটা শূন্য কমিয়ে দিলাম। দেখুন এই ডাটাগুলো আপনার জাস্ট সিলেক্ট হয়েছে, ওকে। এই ডাটাটা আপনার 10,000-এর নিচে আছে, সরি 1000-এর উপরে আছে। তো 1000-এর উপর এই ডাটাগুলোকে আপনি কিভাবে এখন সামারাইজ করবেন, জাস্ট এই ফিল্টার অপশানে ক্লিক করে শর্ট বাই কালারে দিলে আপনার এই ডাটাগুলো শর্ট হবে, ওকে। আবার ক্লিয়ার ফিল্টার করে দিলাম। কন্ডিশনাল ফরম্যাটিং এর আরেকটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো আপনি যতগুলো রুল অ্যাপ্লাই করেন না কেন সেটা আপনার এখান থেকে আবার ডিলিট করা যায়। জাস্ট এখানে ক্লিক করে ক্লিয়ার রুল, ইন্টার শিট আর সিলেক্ট ডাটা, এই যে ইন্টার শিট দিয়ে দিলাম, ব্যাস, ওকে। সেকেন্ড অপশনটা হলো লেস দেন। সিমিলারলি আগে যেমন গ্রেটার দেন ছিল এখন হলো লেস দেন। তো ডাটাটা আমি সিলেক্ট করে নিলাম, এখান থেকে লেস দেনে ক্লিক করলাম। এখানে যদি আমি দেখতে চাই 500-র নিচে কোনগুলো আছে, ঠিক আছে। তো এই ডাটাগুলো এখানে সিলেক্ট হবে, এই যে, ওকে। যদি আরো কমাই দিই 50-এর নিচে কোনগুলো আছে, বিলো 50, ওকে। দেখুন এই ডাটাগুলো শো করতেছে। তো এখন এরকম আপনার জন্য হাজার হাজার ডাটা থাকে, এখান থেকে আপনার স্পেসিফিক রেঞ্জ অনুযায়ী আপনি যদি ডাটাকে সিলেক্ট করতে চান সেক্ষেত্রে এভাবে হাইলাইট করে আপনি ডাটাগুলোকে সামারাইজ করতে পারবেন। থার্ড অপশন বিটুইন। আমি এই ফাংশনটা আবার ব্যাকে যাই। বিটুইনটার ভিতরে কি আছে, বিটুইনটার ভিতরে 2টা ডেটের নিউমেরিক ডাটার রেঞ্জের ভিতরে যদি আপনি হাইলাইট করতে চান, সাপোজ এখানে 100, এখানে দিলেন 500, ঠিক আছে। 100 থেকে 500-র ভিতরে কোনগুলো আছে কিন্তু সেইগুলো আপনার এখান থেকে হাইলাইট হবে,
ওকে, আবার ব্যাকে গেলাম। পরের যে অপশনটা আছে এটা হলো ইকুয়াল টু। ইকুয়াল টু সবসময় যে কোনো ডেটার ক্ষেত্রে এখানে ইউজ করা যায়। আমি এটার উপরে দেখাই, ইকুয়াল টু 1080, আমি এটা দিলাম। দেখুন, শুধু এই 1080 এই স্পেসিফিক কোনো ডাটা যদি আপনি খুঁজে হাইলাইট করতে চান, সেক্ষেত্রে আপনাকে সেই স্পেসিফিক ডাটাটা এখানে বসাতে হবে। ওকে, আমি এখান থেকে জাস্ট 1080 একটা ডাটাই আছে, সেটাই ও খুঁজে বের করছে। যদি এটা এই ডাটার উপরে ক্লিক করি, সেখানে দেখা যাক কি হয়। ইকুয়াল টু এই যে এন্টিগুয়ান বারবুদা, ঠিক আছে, আমি এই যে নামটা আছে সেই নামটা হুবহু লিখে দিয়েছি, এখানে চলে আসছে। ওকে, ইকুয়াল টু আপনি সব ক্ষেত্রে ইউজ করতে পারবেন, এখান থেকে ডাটা হাইলাইট করতে পারবেন। ওকে, এখানে যেমন আমার বাংলাদেশ আছে, এখানে আবার সিলেক্ট করলাম কন্ডিশনাল ইকুয়াল টু বাংলাদেশ, BANGLAD স্পেস, এই দেখেন বাংলাদেশ অলরেডি হাইলাইট হয়ে গেছে। এখন এই হাইলাইটের যে কালারটা, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট। এখানে ডিফল্ট হিসেবে লাইট রেড, ফিল উইথ ডার্ক রেড টেক্সট, এখানে কয়েকটা অপশন ডিফল্ট হিসেবে আছে, যেমন ইয়েলো আছে, গ্রিন আছে, ঠিক আছে। এর বাইরেও আপনি যদি কোনো রেড টেক্সট, রেড বর্ডার, ঠিক আছে, বিভিন্ন অপশন ডিফল্ট হিসেবে। কাস্টম ফরম্যাটে দিয়ে আপনি নিজের পছন্দ মতো ফন্ট, ফিল, বর্ডার এগুলো সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে, এই যে এইভাবে। তো এর পরের অপশনটা আছে টেক্সট দ্যাট কন্টেইন, সেম ইকুয়াল টু এর মতো এটা টেক্সট দ্যাট কন্টেইন। এখানে আপনি ARG লেখেন, দেখেন ARG যেখানে যেখানে আছে সেখানে সেখানে ও চলে আসছে। এটা AR দেন, AR, ঠিক আছে, BAN দেন, দেখেন BN, টেক্সট এই তিনটা লেটার যেখানে যেখানে আছে সেখানে সেখানে ও হাইলাইট হয়ে আছে, ঠিক আছে। এটা আপনি কালারটা চেঞ্জ করে দেন, ঠিক আছে। পরের অপশনটা ডেট অকারিং। ডেট অকারিংটা আমি এখানে যেহেতু আমার ডেট আছে এখান থেকে দেখাই। এই ডেট অকারিং এখানে ডিফল্ট হিসেবে ইয়েস্টারডে দেখেন, যদি আজকের কোনো ডেট থাকে অটোমেটিকলি হাইলাইট হবে। ওই দেখেন আজকের ডেটটা 27শে নভেম্বর, এখানে অলরেডি হাইলাইট হয়েছে। আমি ডেট অকারিং এ আবার গেলাম, এখানে কিছু অপশন ডিফল্ট হিসেবে আছে, টুডে, সরি ইয়েস্টারডে, টুডে, এই যে টুডে 28 তারিখ, টুমরো থেকে টুমরো, এই যে টুমরো, ঠিক আছে। লাস্ট 7 ডেজ দিলাম, লাস্ট 7 ডেজ কোনগুলো আছে সেইটা ডেটগুলো এখানে শো করতেছে। ওকে, তো এইভাবে ডেটের অকারিং এর ভিতরে আপনি বেশ কিছু অপশন পাবেন, দিস উইক, নেক্সট উইক, লাস্ট মান্থ, ঠিক আছে, সব পাবেন। এর বাইরে আজকে কন্ডিশনাল ফরম্যাটিং এর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা আমি আপনাদের দেখাবো, এখান থেকে আমি ডাটাগুলো সিলেক্ট করে সব রুলগুলোকে আমি ক্লিয়ার রুল করে দিই। সেটা হলো ডুপ্লিকেট ভ্যালু। এখন আপনার যদি কোনো একটা শীটের ভিতরে হাজার হাজার বা লক্ষ লক্ষ ডাটা থাকে, তো সেই ডেটাগুলো থেকে আপনি কিভাবে ডুপ্লিকেট বা ইউনিক ডাটাটা খুঁজে বের করবেন, তো সেটা ডিফল্ট হিসেবে কন্ডিশনাল ফরম্যাটিং এর ভিতরে দেয়া আছে। জাস্ট ডুপ্লিকেট ভ্যালুতে ক্লিক করবেন, দেখুন এখানে যেই নামগুলো ডুপ্লিকেট আছে ও অটোমেটিকলি হাইলাইট হয়ে আছে, একদম ইজি। এখন প্রশ্ন হলো, যেহেতু আমার ডুপ্লিকেটগুলো হাইলাইট হয়েছে, এখন তাহলে আমি ইউনিক কোনগুলো সেগুলো আমি হাইলাইট করতে চাই। আপনার যেমন চাওয়া, অলরেডি মাইক্রোসফট কোম্পানি সেটা অলরেডি করে রাখছে। দেখুন আমাদের থিঙ্কিং এর চেয়ে কত অ্যাডভান্স তারা। ইউনিকের গুলো আমি অন্য একটা কালার দিই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এই ডেটাগুলো আপনার ইউনিক আর এইগুলো ডুপ্লিকেট, ঠিক আছে। তো এই হলো 3 আর 4 আর 3 7, মোট আজকে হাইলাইটের আন্দাজ 7টা অপশন দেখালাম। নেক্সট ভিডিওতে পরের
এগুলো দেখাবো। এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট আছে, আরো ইম্পর্টেন্ট আছে যে নিউ রুলের আন্ডারে নতুন রুল তৈরি করে আপনার কন্ডিশন অ্যাপ্লাই করা। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। I would like to request all of you, please subscribe my channel and press the bell icon so that you can get notification right away when the video is uploaded. যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এই ধরনের আরো ইফেক্টিভ নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। সবাইকে ধন্যবাদ, আবার দেখাবো নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।